গাড়িটা আপনার ওই ঢাকা থেকে পটুয়াখালী আসতেছিল। পটুয়াখালী ব্রিজের উপরে আরেকটা বাসও একই সাথে একই দিকে যাইতেছিল। তো সেই হিসাবে একটা গাড়ি আরেকটার সাথে একটু স্পেস কম দেওয়ার কারণে এই গাড়িটা আপনার ব্রিজের উপরে উঠাই দিয়ে ব্রিজের একটু ক্ষতি সাধন করছে। আপনার প্রায় 150 স্ল্যাব ভেঙে ফেলাইছে ব্রিজের, ফুটপাতের স্ল্যাব। অল্পের জন্য আপনার এই গাড়িটা রেলিং ভাঙ্গা পানিতে পড়ে নেই। যদি পড়তো গাড়িতে যতগুলি যাত্রী ছিল হয়তো সবগুলি যাত্রী প্রাণে মরে যেত। তো এখানে আল্লাহর রহমত, এটাই শুকরিয়া যে আল্লাহ মানুষকে সেভ করছে আর কি। অল্পের জন্য গাড়ি ক্ষতি হয়েছে, ব্রিজের ক্ষতি হয়েছে, কিন্তু কোনো মানুষের ক্ষতি হয়নি, জনমালের কোনো ক্ষতি হয় নাই। শুধু আমরা গাড়ির ক্ষতি এবং ব্রিজের ক্ষতি, সরকারি ক্ষতি হয়েছে। তাহলে 2:30টার দিকে পটুয়াখালী থেকে কুয়াকাটাগামী এই বিআরটিসি পরিবহন এবং লোকাল একটি পরিবহন এই পটুয়াখালী ব্রিজের উপরে পাশাপাশি কাভার করার সময় এই বিআরটিসি পরিবহনটি দুর্ঘটনার শিকার হয় এবং এখানে অনেক যাত্রী ছিল, অনেক যাত্রী, মহিলা, পুরুষ, শিশু। আল্লাহর রহমত, আসলে আজকে শুক্রবার, আল্লাহর রহমত ছিল বিদায় বাসটি আমাদের নদীগর্ভে পড়ে যায়নি এবং অনেক বড় একটি দুর্ঘটনার হাত থেকে আমরা এই মানুষগুলোকে বাঁচাতে পেরেছি। এখন এই দুর্ঘটনা কবলিত যে বাসটি আছে এটা এখন পুলিশের হাতে চলে যাবে এবং এই ব্রিজের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার বিষয়ে উভয় পক্ষ কম্প্রোমাইজ করে পরবর্তীতে বাসটি নিয়ে যাবে।